হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছের দুর্দান্ত একটা রেসিপি। তোমরা কারা কারা পাঙাশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও। আজকে কিন্তু সকাল সকাল বাড়িতে নেওয়া হয়েছিল আমার পছন্দের পাঙাশ মাছ, আর আমি পাঙাশ মাছ খেতে ভীষণভাবে পছন্দ করি। তো প্রথমেই পাঙাশ মাছগুলোতে কিন্তু অনেকটা পরিমাণ নুন দিয়ে ভালো করে নুনটা প্রতিটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এবার মোটামুটি আধা ঘন্টা মতন নুনটা মাখিয়ে আমি মাছটাকে একটা সাইডে রেখে দেব। যতক্ষণে মাছটাকে নুন মাখিয়ে রেখে দেব ততক্ষণে চলো দেখে নিই কী কী উপকরণ এতে লাগবে। নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা। এবার আধা ঘন্টা হয়ে যাওয়ার পর এবারে কিন্তু আমি পাঙাশ মাছটাকে পরিষ্কার জলে মোটামুটি 2-3 বার বারবার করে ভালো করে ধুয়ে নেব। মাছটা ভালো মতন ধুয়ে এবার কিন্তু জল ঝরিয়ে নিয়ে নেব। এবার এই মাছটার মধ্যে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো মতন নুন হলুদ মাখিয়ে একটা সাইডে এবার মাছটাকে রেখে দেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে এবার একে একে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা পাঙাশ মাছগুলো। সব মাছগুলো দিয়ে এবার কিন্তু হাই ফ্লেমে দিয়ে গ্যাসটাকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত একটা সাইড হয়ে আসছে। এবার একটা সাইড যখন হয়ে যাবে মাছগুলোকে উল্টে পাল্টে দেব। এবার দুটো সাইড ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এবার এই মাছগুলোকে একে একে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ভেজে রাখা মাছগুলো একটা সাইডে রেখে আদা রসুন পেঁয়াজের পেস্টের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জিরের গুঁড়ো। এবার কড়াইতে তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর কুচি করে রাখা টমেটো। এবার টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ নুন। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। সব কিছু ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োর যে মিশ্রণটা সেটা দিয়ে দেব, স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে হালকা করে নাড়াচাড়া করে এবার কষাবো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন যখন কষা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন জল। এবার ভালো মতনভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন ঝোলটা ফুটে আসবে তখন কিন্তু ঢাকনাটা খুলে নেব। এবারে হালকা নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা পাঙাশ মাছের টুকরোগুলো। সব মাছগুলো দেওয়ার পরে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফোটার পর যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম পাঙাশ মাছের কালিয়া। এবারে কিন্তু এই মাছটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আজকে কিন্তু তোমাদের সাথে একটা একদমই অন্য রকমের মাছের রান্না শেয়ার করলাম, যেটা আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে আর আমি কিন্তু ভীষণভাবে পছন্দ করি আর আমার পরিবারের সকলেই পছন্দ করে।
আর এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা একটা খুব সুন্দর রেসিপি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই মাছটা খেতে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এরকমই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য